যে নবী মদিনা জমিনে আজও তোমার আমার জন্য কাঁদছে, উম্মত সেই নবীর জন্য কি করলাম? সারাটা জীবন যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, দুল্লাতে যখন দুলেছে তখনও কেঁদেছে। এই যুবকেরা হীরা পাহাড় মধ্যে গুহার মধ্যে গিয়ে কেঁদেছে, গাড়ির সুরের মধ্যে যে কেঁদেছে। নবী আমার দুনিয়া জমিনে যখনই কেঁদেছে, উম্মত তোমার আমার জন্য কেঁদেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিনে তো নবী তোমার আমার জন্য কাঁদবে। উম্মত হিসাবে সেই নবীর কষ্টের ইসলাম আজ জালিমদের জুলুমের শিকার হয়েছে, আজ জালিমদের মিথ্যাচারের শিকার হয়েছে। আজ ফেসবুকে দেখো, আজ মিডিয়াতে দেখো, আজ সন্ত্রাসবাদী নেতাদের মুখে দেখো ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করতে লেগেছে। তার একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যায়। এই উত্তর 24 পরগনার ভাটপাড়াতে অর্জুন সিং বলে একটা বিজেপি নেতা বলছে ইসলামে নাকি রেপ করাটা কোনো অন্যায় নয়। এ যুবক, তোমার ধর্মে রেপ করা ভালো কাজ? কথা বলো, কথা বলো, কথা বলো। তাহলে এত বড় কথা বললো, ওর বিচার হয়েছে? তা তোমরা কি করলে? বল, কি করলে? আমি বলছি না তোমরা কি কালকে মারো না, ওটা আমার দেশের সংবিধান নয়, আর দেশের আইনকে মানতে হবে, ইসলামও বলেছে। কিন্তু তোমরা কি করলে? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? এটা প্রশ্ন তো নাকি? কেন আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না? উত্তর তো এটাই হবে, যারা ব্যবস্থা নেবে তারা তো ওরই বোন হয়, আমার তো কেউ নয়। কথাটা কি ভুল বললাম? তাহলে এই বোনের পিছনে সময় নষ্ট করেছো যুবক তুমি আমি। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা প্যালেস্টাইনের বাচ্চাদের মতো হত্যা হোক? তুমি কি চাইছো তোমাদের বাচ্চারা ছোটবেলায় কাফন পরুক? যদি বলো না, তাহলে আব্বাস সিদ্দিকীর কথা শোনো, নবীকে ধরো, আসো আমার রাসূলুল্লাহর কদমে। আব্বাসকেও ভালোবাসার আগে দেখবে নবী কি আব্বাস যদি ভালোবাসে তাহলে আব্বাস জিন্দাবাদ। যদি আব্বাস নবীর সাথে না হয়, আব্বাসের সাথেও আমরা নেই। এই আকীদা তৈরি করো। নবী আমাদের একমাত্র মডেল, একমাত্র লিডার, একজনই নবী। কি মানতে পারছো? আমার কথা হাত তুলে বলো, মানতে পারছো? মানতে পারছো? হাত তুলে বলো, মানতে পারছো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তুমি জানো কত মুসলমান আছে তোমার আমার মধ্যে ঢুকে আছে, যারা অলরেডি ইসলাম ছেড়ে চলে গেছে, সামান্য অর্থের জন্য, পদের জন্য, কোন নারীর জন্য ইসলাম ছেড়ে দিয়েছে, কিন্তু তোমার আমার ভেতরে ঢুকে বসে আছে। তাকে তুমি এই মুসলমান মনে করি, কিন্তু সে তোমার আমার ভেতরে থেকে আস্তে আস্তে তোমাকে আমাকেও খারাপ দিকে নিয়ে যেতে চাইছে। তুমি যে একবারও ভাববে না এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে, এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে। এতগুলো মানুষ এসেছে, সবাই যে যা করে ফিরে চলে যেতে পারে, আমার নাও যাওয়া হতে পারে। এ যুবক, তোমারও না হয় যাওয়া হতে পারে। কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোই, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। এই তো জিন্দেগি তোমার আমার, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবক, কবরের জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে। ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেবো বলো? যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত, যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত, যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তা যখন তোমার সমাজে বলা হচ্ছে, এ যুবক, তখন তুমি সেই জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে, আল্লাহ পাক কিন্তু জবাব নেবে। আর তুমি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে, কবর বলে কিছু না, তাহলে মুসলমান তুমি কে বললে? কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, যে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার উঠানো হবে, ময়দানে মাশর বলে আছে, বিচার ওই দিনে আল্লাহ নেবে, তোমার যৌবনের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, এই হাতের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, এই পায়ের হিসাব নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানের হিসাব নেবে।
আল্লাহ চোখে রোশনি দিয়েছে, দেখতে দিয়েছে, এর হিসাব নেবে। এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো, আশরাফুল মখলুকাত করে, চাঁদের থেকেও দামি করেছে, সূর্যের থেকেও দামি করেছে, ফেরেশতাদের থেকেও ইজ্জত আলা করেছে, করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। বান্দারে যা, এই দুনিয়া জমিনে তুই কারবার করবি, ব্যবসা করবি, সংসার করবি, আত্মদা করবি, সব কিছু করবি, কিন্তু একটা কথা মাথায় রেখে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাগমাল ঈমান। এ বান্দারে, ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মদা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য, তবেই তুই প্রকৃত ঈমানদার হবি। তোর জন্য আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দেব। আল্লাহ, এটা আমাদের পরীক্ষার জায়গা। কে পাঠিয়েছে বলুন না গো ভাই আমার? আল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা কি? আল্লাহ বলছে ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি, লড়াই করবি কার জন্য? কারোর সঙ্গে আত্মহত্যা করবি কার জন্য? কারোর সঙ্গে বিচ্ছেদ হবি কার জন্য? তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই ঈমানের স্বাদ পায়। আমরা কি এটা করছি? বলুন, আমরা কি এটা করছি? এ নওজওয়ানেরা, আল্লাহ দিয়ে হাত দিয়ে, এই হাত আল্লাহ কেন দিল? আমাকে আপনাকে তো ভাবতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে বান্দারে, আমার দিনের হিফাজত করবি, আমার দিনের খিদমত করবি, গরিবকে সাহায্য করবি, মা বাপের খিদমত করবি, বান্দা নিজের প্রয়োজনের কাজ করবি, বান্দারে হালাল ইনকাম করবি, বান্দা গরিবকে সেবা করবি। এ আমার বান্দারে, এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোর যা প্রয়োজন চাইবি, এই হাত দিয়ে কোরআন ধরবি, এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফা করবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাত ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবে। যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে মুসলমানের খুন রয়েছে, যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে, ওই ঝান্ডা বান্দা ধরবি না। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই হাত আমরা মসজিদ বানাচ্ছি না, যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না, কিন্তু যারা মসজিদকে মিটাতে চাইছে, এই হাত দিয়ে তাদের আমরা সাথ দিচ্ছি। এ যুবক মনে রেখে দিও, এই জমির উপরে ফেরাউন ছিল, মিশরের বিশাল রাজা, তার রাজত্ব ছিল বিশাল, বিশাল অহংকার, বিশাল গর্ব, সে দুনিয়ার কাউকে পাওনা করতো না, কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজ আল্লাহ তাকে ধরেছে, সেই মিশরের পিরামিডের দাঁতকে নিয়ে পড়ে রয়েছে, তার রুহের উপরে আযাব হতে লেগেছে। এই পৃথিবীর রাজা ছিল নমরুদ, এই নমরুদ অনেক অত্যাচার করেছে, এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে। এই নমরুদের মোকাবেলায় হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে। ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করতে লাগলো, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের স্বৈরাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন করে নমরুদ রেগে গিয়ে বিশাল আগুনের কুণ্ডি তৈরি করে ওই আগুনেতে নিক্ষেপ করে দিতে লেগেছে। এই ইব্রাহিমের সন্তানেরা, তোমরা ইব্রাহিম নবীর সন্তান, আমি তুমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আল্লাহু আকবার। আমরা খুশি না খুশি নয়? আমরা নবীর একটা সন্তান, কিন্তু কিছু তো বাপের খসলত থাকা দরকার। ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে লেগেছে, এমন সময় আগুন তৈরি করেছে, এই বিশাল গিরামে আগুন। এই যে মাঠ দেখছো এটা ছোট, এরকম 100টা মাঠ এক জায়গায় করলে যত বড় জায়গা হবে, এত বিশাল এলাকা নিয়ে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ফেলার জন্য চেষ্টা
করেছে, যে জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি ইরাকের ব্যাবিলনে রয়েছে। এই যুবকেরা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে বলে নমরুদ আগুন তৈরি করেছে। 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করেছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে, ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না। এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে, আগুনের তাপে লোক যেতে পারছে না কাছে। উপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারছে না, ওই তাপে ঝলসে পড়ে যাচ্ছে। ভাবছো কি আগুন? দেখো আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে নেবে না ভাবছো? আমার কথা শুনছো তো ভাইরা? নেবে কি না নেবে নিজের নিজের ব্যাপার। মনে রেখে দিও, আমি তোমায় জোর করে বসাইনি। আল্লাহ তোমার কপাল এখনো ভালো রেখেছে যে জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। এটা তোমাদের নসিব ভালোর প্রমাণ যে এত ভুল করার পরও আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছে। এটা জান্নাতের বাগান, উলামারা রয়েছে, জিজ্ঞেস করুন। এখানে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলবে কি করে? এত বিশাল আগুন। ওই সময় ইবলিস শয়তান এসে হাজির। এসে ইব্রাহিম নবীকে কিভাবে ফেলবে নমরুদকে পরামর্শ দিচ্ছে। বলছে একটা কপিকল করো বা চরকি করো, দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। কথা মতো কাজ হলো। শুনছো? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর মানুষ্য জাতির পিতা জোরে বলো আদম আলাইহিস সালাম। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের পিতা হলো আদম, প্রত্যেকটা মানুষের মা হলো হাওয়া। এই দিক দিয়ে হিন্দুরা আমাদের ভাই বোন হয়, আদিবাসীরা আমাদের ভাই বোন হয়, সব এক বাপের ছেলে আমরা। শুনছো তো? আল্লাহ শুকরিয়া, আমরা বাপ ও মায়ের ধর্মের উপরে আছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সব বড় হয়েছে, এক একজন এক এক দিকে চলে গেছে। ভুল করছে কি ঠিক করছে জবাব তিনি নেবে, যিনি সৃষ্টি করেছে। আমি খাওয়াই না, আমি জবাব নিতে যাবো কেন? শুনছেন না শোনেন নেই? আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। ও হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, আমরা সব বাপ আদম মা হওয়ার ছেলে, আমরা মিলেমিশে থাকবো ততদিন পর্যন্ত যতদিন তাদের মধ্যে থেকে কেউ আমার ভালোবাসায় আঘাত দেবে না। যে আঘাত দেবে তার সাথে মিশবো না, বাকিগুলোর সাথে মিশবো। ঠিক না বেঠিক? দোষ করবে একজন আর গাল দেবো সবাইকে? না না না, কথা মাথায় ঢুকছে? তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। এসে ওই চরকি বা যেটা দিয়ে ফেলছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যদি বলেন কিছু সাহায্য করার তো আমি সাহায্য করব। শুনছেন? এরকম একটা টাইমে আগুনে ফেলা হচ্ছে আমাদের বাপকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ওহ, এত হই হই করার কি আছে? কেউ মরবি নি, চিন্তা নেই, তোরা মরবি না। আর যদিও মরে যাস কপাল ভালো, ভালো জায়গায় মরেছিস। হ্যাঁ, একজনকে এসে বললে শুনতে পেয়েছে যাচ্ছে, এত হই হই করার কি আছে? তোমার জানের থেকেও অনেক দামি আমার নবীর কথা, তুমি বুঝো না তো তাই বলছো। এক ইমাম হাদিস তেলাওয়াত করছেন, এক জগৎ বিখ্যাত ইমাম হাদিস তেলাওয়াত করছেন, হাদিস শোনাচ্ছেন, ছাত্রদের দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এমন সময় কি একটা জামার মধ্যে ঢুকে কামড়েছে।
ইমাম বান্দা বুঝতে পেরেছে, কিন্তু হাদিসের আলোচনা করেই যাচ্ছে। যতক্ষণ না হাদিসটা শেষ হয়েছে বন্ধ করেনি। যখন হাদিস শেষ হয়ে বন্ধ করেছে তখন তিনার চেহারার রং বা চেঞ্জ হয়ে গেছে, মানে বিশেষ কালার চেঞ্জ হয়ে গেছে। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার রং পাল্টাচ্ছে। তখন বলছে, বাবা হ্যাঁ, আমার কি জামার মধ্যে ঢুকেছে বাবা 100 বার কামড়েছে। কতবার? 100 বার কামড়েছে। দেখো তো বাবা, ওই যে কি বলে ওটাকে, কাঁকড়া বিছে, শুধু কাঁকড়া বিছে ওই কামড়াচ্ছে। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গিয়েছিল। তখন তিনার ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর একবার যখন কামড়ালো আপনি তো তখনই হাদিস বন্ধ করে দেখতে পারতেন। আল্লাহ পাকের ইমাম বান্দা বলছে, শোনো বাবা, আমার জান আগে না, নবীর হাদিসটার সম্মান আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করছি? এ যুবক, তোমাদেরকে কেউ কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে নাকি? না, আল্লাহ পাক কমজোর হয়ে গেছে, তোমাদের বিচার করতে পারবেন এরা মনে হচ্ছে। আর না তোমাদের এই নেতা নেত্রীরা তোমাদের পাশে কিয়ামত দিন দাঁড়াবে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে নাকি? এই শয়তানগুলো আগে কোন জাহান্নামে ঢুকবে কোনো ঠিক আছে? এরকম করলে হবে না, কথা বলতে দেন না, অজিদিগুদি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এ বাপ, সব যুবক ছেলেরে, এদেরকে বসানো খুব কঠিন ব্যাপার। আল্লাহর খুব দয়া যে আমার কপালে গুলো জোটে। এরা এখানে বসার ছেলে নয়, বাস্তব কথা বলছি। কিন্তু আল্লাহর খাস দয়া এখন আমার কপালে জোটে, আর এগুলো বসেও থাকে। আল্লাহর কাছে দোয়া করি, বসে যখন গেছে খোদা জান্নাতে, এদেরকে জাহান্নামী করুন, এদেরকে জান্নাতি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি বানাতে পারে না? জোরে বলো, জোরে বলো। অনেকে 23 মারে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যেগুলো আছে সব বদমাইশ। অনেকে 23 মারে, শুনেছো তো নাকি? যারা থাকে নামাজ পড়ে না, গুটকা খায়, হ্যান খাই, ত্যান খাই। শোন, আমার সঙ্গে যারা থাকে নামাজ কাজা করে, গুটকা খায়, যাই খায়, কিন্তু কমসে কম নবী ও আল্লাহর দুশমন নয়। এগুলো নবী ও আল্লাহর দুশমন নয়। আর ইতিহাস বলছে, যুগে যুগে হযরতে হাবিবে ইয়ামান, হযরত হাবিবে আজমি, তিনি এক সময়ে বড় পাপ খারাপ রাস্তায় ছিলেন। আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাস্তায় শরাব খেয়ে পড়ে থাকতো। ওয়াজ করছে, এক যুবক উঠে দাঁড়িয়ে বলেছে, জিজ্ঞেস করছে, হুজুর একটা সময় আমরা ছোট ছিলাম, আপনি তখন জন ছিলেন, আপনাকে দেখেছি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন। আজ আপনি মেম্বারে উঠে ওয়াজ করছেন, কোটি কোটি লোক আপনার ফ্যান ফলোয়ার্স হয়েছে। হুজুর এই পরিবর্তন হলো কি করে? আল্লাহর ওলি মালিক বিন দিনার তিনি বলতে লেগেছে, শোনো বাবা, একটু শুনবে? হ্যাঁ, এটা বলে দিই, বিস্কাল এসে যখন গেছে, শোনো, যুবকদের শোনা দরকার। শোনো বাবারা, একদিন রোজার মাস, 27 রোজা, কদরের রাত্রিরে মদ কিনেছি, লোকের সামনে খেতে লজ্জা লাগছিল, তাই ঘরে নিয়ে এসেছি খাবো বলে। রোজার মাসে 27 তারিখে আবার কোন পথে ছিল? কিন্তু আজকে তিনি কোন পথে গেছে? মালিক বিন দিনার নৌকো করে পার হচ্ছে। মজুম মানুষ তো, পকেটে পয়সা নেই। মাঝি বলছে পয়সা দাও, তিনি বলছেন বাবা পয়সা তো নেই বাবা, উপারে যাব, উঠে পড়েছি। মাঝি ধরে নিয়ে নদীতে ফেলে দেবে বলে চাংতলা করে তুলেছে। মাঝি যখন নদীর নৌকার কাছাকাছি গেছে, কেনায় ফেলবে, দেখতে লেগছে হাজার হাজার মাছ, একটা করে সোনার মুদ্রা মুখে করে নিয়ে পানিতে ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝি হুজুরকে নেভিয়ে দিয়ে কদম ধরে কাঁদছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি চিনতে পারেনি। যে ব্যক্তিটা একদিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, তওবা করে আল্লাহ তাকে কত বড় ওলি করেছে, নদীর মাছও তার বিপদে মুখে মুদ্রা নিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি আজকে ভুল করছো, কাল তুমি যে ওলি হবেন এর কি মানে আছে? কিন্তু ভুল দুই ধরনের হয়, একটা নিজের আর একটা ধর্মের বিরুদ্ধে। নিজের যদি ক্ষতি করো, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে ফেলো, এরপরও উম্মতে মুহাম্মাদি জেনে রেখো
তোমার পাপের মাপের রাস্তা এখনো খোলা আছে। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। কিন্তু আমার নবীর দ্বীনের যদি দুশমনি করো বা দুশমনদের সাপোর্ট করো, মনে রেখে দিও পৃথিবীর সব মৌলভী সাহেবকেও দোয়া করে তোমায় জান্নাতে কোনো বাপের বেটা নিয়ে যেতে পারবে না। কেন? নবীর দ্বীনের দুশমন মানে তার ঈমান থাকে না। শুনছেন তো নাকি? তার ঈমান থাকে না। আর এই কথাগুলো আমি তোমাদেরকে বুঝাতে চাই যে হালকা বয়সে একটু হয়ে যায়, কিন্তু ভাই আমার দ্বীনের দুশমন হয়ে যাসনি ভাই। আজকে দেখো না, মসজিদকে ভাঙার জন্য সব উঠে পড়ে লেগেছে, ওয়াকাফকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। এদের সাথ দেওয়া কি চলবে? আওয়াজ দিয়ে বলো, চলবে? এদের যদি সাথ দাও তার মানে তুমি মসজিদের দুশমনি করলে। মসজিদকে যে মিটাতে চাই তার কি ঈমান থাকে? এগুলো বুঝতে হবে ভাই। যে কথা বলছিলাম, মালিক বিন দিনার বলছে, শোনো বাবা যুবকেরা, আমি 27 তারিখে লাইলাতুল কদরের রাতে শরাব কিনলে ঘরে গেছি খাবো বলে টেবিলের উপরে রেখেছি। আমার একটা ছোট্ট কন্যা ছিল, লাফালাফি করতে গিয়ে টেবিলে ধাক্কা দিয়েছে আর মদের বোতলটা পড়ে গিয়ে কাঁচের বোতল ভেঙে গেছে। মদ খাওয়া হয় না, বাচ্চাকে রাগমুখ করেছি, বাচ্চা বোঝে না, হাসতে হাসতে চলে গেছে। আমি ঘুমিয়ে পড়েছি, ওই রাতে মদ খাওয়া হলো না। একটা বছর পার হয়ে গেল, আবার ওই 27 তারিখ কদরের রাত্রিরে মদ কিনে নিয়ে ঘরে গেছি খাবো বলে, আর টেবিলের উপরে রাখার পরেই মনে পড়ে গেছে গত বছরে আমার মেয়ে টেবিলে ধাক্কা দিয়ে মদটাকে ফেলে দিয়েছিল। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কেন আজ আমার মেয়েটা বেঁচে নাই। শুনছো? যদি থাকতো আজও হয়তো বাচ্চাটা ধাক্কা দিত, মদের বোতলটা পড়ে যেত। এই যে মেয়েটা বেঁচে নাই, মদের বোতল পড়ে গিয়েছিল, এই দুঃখে চোখ দিয়ে পানি এসে গেল। আমি মালিক ওই দিন আর মদ না খেয়ে ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, মন দিয়ে শোনো যুবক, কাউকে কাউকে আল্লাহ খাস রহমত দ্বারা হিদায়েত করে, কিন্তু ওই হিদায়েতটা কায়নাতের জন্য শিক্ষার কারণ রয়ে যায়। এ থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। ওই রাত্রে যখন ঘুমিয়ে পড়েছি, আমি দেখতে লেগেছি বিশাল এক অজগর সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমাকে খাবে বলে। আমি তখন এই সাপের তারায় ছুটতে লেগেছি। কিছু দূর ছুটার পরে এক বয়স্ক দুর্বল জীর্ণ সুগা একটা বয়স্ক লোককে দেখতে পেলাম। তাকে বললাম, ভাই আমায় বাঁচান, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। তিনি বলতে লেগেছে, মালিক তুমি তো আমায় খেতে দেও না, আমি বড় রুগা দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, এই বিশাল সাপের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই, তবে তুমি এই দিকে চলে যাও। আমি ছুটে সামনের দিকে যেতে লাগলাম। এক বিশাল পাহাড় দেখলাম, পাহাড়ের উপরে উঠলাম, সাপ কিন্তু পিছনে ছুটছে। পাহাড়ের ওই দিকে দেখলাম বিশাল আগুন রয়েছে, বিশাল আগুন। ওই পথচারী মানুষ বলেছিল উঠে গিয়ে ডান দিকে চলে যাবে। আমি ডান দিকে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম বিশাল সুন্দর বাগিচা, যেটা আমার জ্ঞান কল্পনা করতে পারেনি। এত সুন্দর একটা বাগিচা দেখলাম, সেখানে হাজারো বাচ্চারা খেলাধুলা করছে। গেটে এক দারোয়ান রয়েছে। আমি তিনাকে বললাম যে আমাকে বাঁচান, গেটটা খুলুন, সাপ আমাকে তাড়া করেছে। দারোয়ান বলল বাচ্চাদের লক্ষ্য করে, কেউ কি ইনাকে চেনো? কেউ কি ইনাকে চেনো? আমি অবাক হয়ে দেখলাম আমার ছোট্ট মেয়েটা ওর মধ্যে ছিল। ছুটে এসে দারোয়ানকে বলল, ইনি আমার বাবা হন, আব্বা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। গেট খুলে দেওয়া হলো। আমার মেয়ে আমার হাতটা ধরলো, ডান হাত দিয়ে ধরে আমাকে গেটের মধ্যে ঢুকাবে কি, সাপটা এসে হাজির হয়ে গেল। আমার ওইটুখানি মেয়ে যে সাপকে দেখে আমি এত ছুটছিলাম, বাঁ হাত দিয়ে তাকে আঘাত করলো, সাপটা অদৃশ্য গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে আমাকে বলতে লাগলো, বাবা এই সাপটা কে জানেন? আর রাস্তার যে বয়স্ক মুরব্বীটা কে জানেন? আর ওই যে পাহাড়ের ভেতরে যে আগুন দেখছেন ওটা কি জানেন? আর যেখানে এখন আপনি আছেন এটা কি জানেন? আমি বললাম, না মা জানি না। বলো মা কি হয়েছে? তখন আমার মেয়ে বলতে লেগেছে, বাবা ওই যে সাপ ওটা হলো আপনার নফস। ওটা কি? নফস, যাকে আপনি দুনিয়ায় খাইয়ে খাইয়ে মোটা করেছেন, যাকে
আপনি আল্লাহ বিরোধী কাজ করে নফসকে খুশি করেছেন, শয়তানের তাবেদারি করে গান যাত্রা সারা বেশরিয়াতি কাজ করে আপনি যাকে খুশি করে শক্তিশালী করেছেন সেটা হলো এই নফস, যে আজকে সাপের আকার নিয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় যে মুরব্বিটাকে দেখেছেন সেটা হলো আপনার রূহ, যাকে আপনি কখনো খেতে দেন না, অর্থাৎ নামাজ দেন নে, রোজা দেন নে, রুহের খোরাকে কোনো হজ দেন নে, দান খায়রাত করেন নে, দরুদ পড়েন নে, আল্লাহ রাসূলের পক্ষে থাকেন নে। তাই রূহটা আপনার বড় দুর্বল, যেটা মানুষের সুরাতে দাঁড়িয়েছিল, এই সাপের মোকাবেলা সে করতে পারেনি। ওই যে গর্তটা দেখছেন, ওই আগুন, ওটা ছিল জাহান্নামের, ওখানে নিয়ে যে আপনাকে ফেলতে চাইছে। আর যেটা দেখছেন এটা হলো জান্নাতের একটা বাগিচা। নাবালক বাচ্চারা ইন্তেকাল করলে তাকে আল্লাহ এখানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ঘুমটা ভেঙে গেল, উঠে কাঁদতে শুরু করলাম। সকাল হলো, আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করলাম, বায়াত হলাম। সেদিন থেকে আমার আল্লাহ আমাকে ইজ্জত ওয়ালা করলো। আজ মিম্বারে দাঁড়িয়ে তোমার কাছে আলোচনা করছি। হে যুবক, তুমি আজ ভুল করছো, আসো আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, আসো উলামাদের কাছে আসো, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। তুমি আমার নবীর হও, আল্লাহর হও, তোমাকে ভালো লাগবে, তুমি দুনিয়া আখিরাত পাবে। এ দুনিয়ার নেশা, ছোট হুজুর বলতেন, বাবারা গিলটি চমকে শোনা ভুলে গেলি, এ দুনিয়া গিলটি, চোখের খিদে, চোখের নজর, চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে। এ যুবক, তোমার জন্য আমার আল্লাহ এ দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছে, পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে আমরা। কমসে কম শেষ কথা এতটুকু বলবো, ইমানটা তো বাঁচান, ইমানটা তো বাঁচান।